আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প রবি কাকা। সবাই খুব ব্যস্ত। পুরো ফ্ল্যাট নতুন করে সাজানো হয়েছে। বাড়ির সামনে অনেকক্ষণ ধরে গাড়ি অপেক্ষা করে আছে। বাড়ির সকলে এয়ারপোর্ট যাবে কারণ আজ রবি কাকা ৩০ বছর পর আমেরিকা থেকে আসছে। তাকে পরিবারের সকলে রিসিভ করতে যাচ্ছে। মজিদ, আপনারা এত দেরি করেন কেন? আমার আরও ট্রিপ আছে। হেলাল সাহেব, মজিদ, এরপর আমরা গাড়ি কিনব, তোমাকে আসতে হবে না। মজিদ, আপনাদের কিছু বললেই দোষ। আমার ভাড়া গাড়ি সারাদিন আমাদের জন্য সারাদিন আপনাদের জন্য কাটিয়ে দিলে চলবে না। পথ কম না, এখানে দেরি করলে ওখান থেকে দেরি হয়ে যায়। বেলাল সাহেব, ঢাকা ফ্ল্যাট দেখছি। রবি আসলে ২-৩ দিনের মধ্যে বায়না করে ফেলব। ভাই আমেরিকা থাকে, আমরা মফস্বলে আর কিছু করব না। সোহাগ, পথ থেকে শান্তাকে নিয়ে গেলে ভালো হতো, ওকে বলা হলো না। মতিন, সারাদিন শান্তা শান্তা করবি না, ওর সাথে যোগাযোগ নেই, ওকে নেব কেন? রবির সামনে শান্তার নাম নিবি না। কথা বলতে বলতেই এয়ারপোর্ট পৌঁছে গেছে। গাড়ি থেকে নামতেই রবির সামনে দাঁড়িয়ে আছে। গাড়ির সবাই বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাড়িতে সকলে থেকে অনেক আয়োজন রবির জন্য। রান্না চলছে, বাজার আগেই করা হয়েছে। রবি, সোহাগ আমার ঘরে আয়। সোহাগ, কাকা কিছু লাগবে? আব্বু সারাক্ষণ তোমার সাথে থাকতে বলেছে। রবি, কেন? সোহাগ, তোমার কখন কি লেগে যায়? রবি, হঠাৎ করে এসেছি, কারোর জন্য কিছু আনতে পারিনি। সামান্য কিছু গিফট আছে, তোকে দিচ্ছি, সবার ঘরে পৌঁছে দে। সোহাগ, ঠিক আছে। রবি, তোরা সবাই আমাকে আনতে গেলি, শান্তাকে বলিসনি কেন? সোহাগ, আমি নিতে চেয়েছিলাম কিন্তু সবাই না করলো। রবি, শান্তার ঠিকানা দে। সোহাগ, শান্তা এখন কলাপাড়া থাকে, যাবে নাকি আমাকে সাথে? এর মধ্যে বেলাল সাহেব ঘরে এলেন। বেলাল সাহেব, রবি, ঢাকা কয়েকটি ফ্ল্যাট দেখেছি, এর মধ্যে একটি বেশ পছন্দ হয়েছে, তুই পছন্দ করলে বায়না করব। রবি, মেজো ভাই, ঢাকা ফ্ল্যাটের অনেক দাম, এত টাকা তোমার আছে? তোমার ছেলে তো তোমাকে কিছু দিতে পারবে মনে হয় না। বেলাল সাহেব, রবি, তুই এত বছর পরে আমেরিকা থেকে এসেছিস, ফ্ল্যাট তুই কিনবি, আমরা ঢাকা থাকবো। রবি, ও বুঝতে পেরেছি, এখন এসব নিয়ে ভাবছি না, ফ্ল্যাট দেখব না। বেলাল সাহেব, আগের মতো তোকে টাকা ওড়াতে দেব না, এবার ফ্ল্যাট রাখবই। আচ্ছা, পরে কথা হবে। সবার অতি আন্তরিকতার বিষয়টি টাকা বুঝতে রবির সময় লাগেনি। বিকেলে রবি কলাবাগান যায়। চেনা চেনা লাগছে, কিন্তু নাম জানা নেই। রবি, ওয়ালাইকুম আসসালাম। আপু এত বড় হয়ে গেছে, ভাবছে। শান্তা, রবি, রবি কাকা, আপনি এত বছর পরে আপনাকে দেখব ভাবিনি। রবি, আব্বু তুই আমাকে কাকা ডাকবি কেন? এসব তোকে কে শিখিয়েছে? শান্তা, কিছুই বলতে পারছে না, আমার এখানে কেউ আসে না, আপনি আসবেন ভাবিনি। রবি, আব্বু তোর সাথে থাকবো। শান্তা, আব্বু কাকারা আপনাকে ছাড়লো? রবি, বলে আসিনি, পরে সোহাগকে জানিয়ে দিস। শান্তা, সোহাগকে জানিয়ে রাতের খাবারের ব্যবস্থা করছে। রবি, তুই এখানেও রাতের ডিনার সন্ধ্যায় করিস? শান্তা, জি আব্বু। রবি, তুই কত বড় হয়ে গেছিস, আরও আগের বড় হলে নিশ্চিন্ত হতাম। শান্তা, আব্বু আপনি কাকাদের এত সুন্দর বাসা রেখে আমার এখানে থাকবেন কিভাবে? রবি, কোনো সমস্যা হবে না, বরং ওখানে থাকা প্যারা আছে, তোর সাথে অনেক গল্প আছে। শান্তা, আপনি এত বছর পর বিদেশে কিভাবে থাকলেন? সবার কথা মনে পড়েনি, সবাই আপনাকে ভালোবাসে। রবি, সবাই যদি ভালোবাসতো এত বছর বিদেশ করতে হতো না। আজ তোকে সেই গল্পই শোনাবো।
1985 সালে রবি এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়। তার ভাইয়েরা একই কলেজে পড়ে। কলেজে উঠেই ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়ে। দেখতে দেখতে অনার্সের শিক্ষার্থী রবি রাজনৈতিক দলে পদ পেয়ে যায়। তার দায়িত্ব বেড়ে যায়। কলেজে বিভিন্ন স্থানে দলের তাকে সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা যায়। কলেজে নবীন ছাত্রদের আগমন, সবাইকে ফুল দিয়ে বরণ করার প্রচলন ছিল ওই সময়। কোনো র্যাগ ডে ছিল না। নতুনদের জন্য দল থেকে নবীনবরণ অনুষ্ঠান করা হতো। দেখতে সুদর্শন হওয়ার কারণে নবীনদের কাছে জনপ্রিয় ছিল রবি। শিরিন: আসসালামু আলাইকুম রবি ভাই, ভালো আছেন? রবি: কি প্রয়োজন? শিরিন: সেদিন নবীনবরণ অনুষ্ঠানে আপনি বলেছিলেন কোনো প্রয়োজন থাকলে যোগাযোগ করতে, তাই এসেছি। রবি: সমস্যার কথা জানলে সমাধান হবে। আমরা দূর থেকে আসি, যাতায়াত সমস্যা, বাড়ি থেকে হোস্টেলে থাকতে দিতে চায় না। রবি: থাকতে দিতে না চাইলে বাড়ি থেকে যাতায়াত করতে হবে, কিছু করার নেই। তোমরা বাসে যাতে সিট পাও সে ব্যবস্থা করে দেব। শিরিন: ঠিক আছে, আপনি অনেক সুন্দর। রবিকে এর আগে সরাসরি কোনো মেয়ে সুন্দর বলেনি। শিরিনের সরলতা তার ভালো লাগে। একদিন ডাকসু ভবনের সামনে সে দাঁড়িয়ে আছে। রবি: অনেকক্ষণ ধরে দেখছি এখানে দাঁড়িয়ে আছো, কিছু বলবে? শিরিন: টিফিন বক্স রাখেন। সেদিন আমার উপকার করলেন, আপনার জন্য গিফট। রবি: না না, এসবের কোনো প্রয়োজন নেই। সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা আমাদের দেখতে হয়। এভাবে কেটে যায় একটি বছর। ঘনিষ্ঠতা বাড়ে। রবি আজকাল শিরিনকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসে, আবার পৌঁছে দেয়। শফিক: ভাই, এত তাড়া ঘোরাঘুরি করেন কি, প্রেম নাকি? রবি: করা উচিত। বিয়ের বয়স হয়ে গেছে 21 বছর। শিরিন: বাড়িতে সবাই বিয়ে করতে বলে। রবি: করে নাও। শিরিন: আপনি রাজি? আমার আপত্তি নেই। রবি: বিষয়টি বেশ ভালো লাগলো। তুমি রাজি থাকলে বিয়ের পরে তোমাকে এখানে বাসা করে রাখবো। শিরিন: ঠিক আছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার রবি শিরিনের শুভ বিবাহ সম্পন্ন হলো। শহরের নতুন বাসা পেয়ে শিরিন খুব খুশি। রবি প্রতিদিনই এখানে। শিরিন: আমাকে স্বর্ণের সেট কিনে দাও। রবি: আমি স্টুডেন্ট, তুমি জেনে বিয়ে করেছো, এসব চাইলে দেবো কীভাবে? শিরিন: নতুন বউকে সবাই শাড়ি গয়না দেয়, আমাকেও দিতে হবে। রবি: কথা শুনে মন খারাপ হয়ে যায়, কিন্তু এসব দেয়া সম্ভব না। আমি রাজনীতি করি, চাঁদাবাজি করি না। চাঁদাবাজি করলে এসব দিতে পারতাম। আমার ইচ্ছা রাজনীতি করব, এই নেশা ছাড়তে পারবো না। বিয়ের আগেই বলেছি। শিরিন: আমি বাড়ি যাব, সবার জন্য কেনাকাটা করব, টাকা লাগবে। সবাইকে দাওয়াত করব, বাজার করে দেবে। রবি: এসব করার সময় এখনো হয়নি। আমার পরিবারও আছে, আমি তাদের জন্য কিছু করছি না। যখন আমি তাদের জন্য করব, তখন তোমার পরিবারের জন্যও করব। শিরিন: আমার বান্ধবী ছন্দার হাজবেন্ড বিদেশে থাকে, টাকা পয়সার অভাব নেই, আমি তার সাথে কথা বলেছি, সে তোমাকে বিদেশে নিয়ে যাবে। রবি: আমি বিদেশে যাব না, রাজনীতি করব। শিরিন সহ পরিবারের সকল সদস্য রবির বিপরীতে চলে যায়। অনেকটা নিরুপায় হয়ে বিদেশে যেতে রাজি হয়। ছন্দা: রবি ভাই, ভিসা হয়ে গেছে, ইন্ডিয়া থেকে জাহাজে আমেরিকা যাবেন। রবি: ইন্ডিয়া থেকে জাহাজে যাব কেন? ছন্দা: খরচ কম। রবি: বাড়ি থেকে 1 লক্ষ টাকা এনে দিয়েছি। শিরিনের কথার ঝংকার সহ্য করতে না পেরে অবশেষে রবি ইন্ডিয়া চলে যায়। সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা থাকলেও সম্ভব হয়নি। অবৈধ পথে যাওয়ার সময় রবি পুলিশের হাতে ধরা পড়ে এবং দীর্ঘ 30 বছর জেলে হাজতবাস করে অবশেষে দেশে ফিরে। শান্তা: আব্বু, আপনি জেলে আটকা পড়ে? রবি: না, আমি তাদের কিছুই বলিনি। এত বছর পরে আসতে না আসতেই ফ্ল্যাট কেনার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে, কি বলবো। শান্তা: আপনি ফ্ল্যাট কিনবেন কিভাবে? বেঁচে আছেন? আলহামদুলিল্লাহ। সকালে হেলাল সাহেব ফোন দিয়েছে। হেলাল সাহেব: এখানে থাকলে ভালো হতো, আজ
চলে আয়, তোকে নিয়ে গাড়ির শোরুমে যাব। রবি: কেন, গাড়ি কিনবেন হেলাল সাহেব? হ্যাঁ, আমাদের গাড়ির দরকার, স্ট্যাটাসের জন্য গাড়ি লাগে। তুই আমেরিকা থেকে এসেছিস। রবি: মতিন ফোন দিয়েছে, লাইন কেটে দিচ্ছি। হ্যালো মতিন। মতিন: ভাই, তুই গাড়ি ফ্ল্যাট যা কিনিস সমস্যা নাই, আমাকে ব্যবসা করার জন্য 5 লক্ষ টাকা দিবি। রবি: আমি শান্তার এখানে কিছুদিন থাকবো। এর মধ্যে এসব নিয়ে কথা বলবো না। শান্তা রবির অবস্থা দেখে হাসতে থাকে। রবি: তুই ছাড়া সবাই টাকা চায়, এজন্য ব্যাগ নিয়ে তোর এখানে চলে এসেছি। আবার রাজনীতি করব? ভাইদের কাছে গেলে এসব ঝামেলা নিয়ে কথা কাটাকাটি হবে। শান্তা: রবি কাকা, রাজনীতির অবস্থা ভালো না, সাবধানে আগাবেন। রবি: আবার শুরু করলি? রাজনীতিতে রবি ইতিমধ্যে যোগ দিয়েছে। নির্বাচনের জন্য শহরে গরম অবস্থা। রবির রবি যখন জেলে ছিল শিরিন রবিকে ডিভোর্স দিয়েছিল। আজকাল শিরিনের জন্য তার মন কেমন করে ব্যাপারটা নেই। নির্বাচন প্রচারণা চালাতে গিয়ে শিরিনের সাথে দেখা হয়ে যায়। রবি: তোমার ফোন নম্বর নিয়েছি শান্তার থেকে। ভেবো না শান্তা তোমার ব্যাপারে খুব আগ্রহী। তোমার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। আমি তোমার সাথে দেখা করলাম, ভেবো না নতুন করে শুরু করব। শুধু জানতে চাই, তোমার জন্য বিদেশে যাওয়ার আমার জন্য ভুল ছিল। জীবন থেকে 30 বছর হারিয়ে গেছে। আমার জন্য ভালোবাসা থাকলে বিদেশে পাঠাতে চাইতে না। তোমার চাহিদা পূরণ করতে জেলে যেতে হয়েছিল। আমার পরিবারের কেউ জেল খাটেনি, কিন্তু তোমার জন্য আমার সব শেষ। তোমার বান্ধবীর স্বামী আমার টাকা মেরে খেয়েছে। এই শহরে সে যেখানে, তাকে শাস্তি পেতেই হবে। শিরিন: আমি বুঝতে পারিনি এত সব হয়ে যাবে। আমি ভেবেছিলাম বিদেশে গেলে ভালো থাকবো। রবি: তোমার লোভ আমার জীবনকে শেষ করেছে। ভালোবাসা না থাকলে তোমাদের খোঁজ রাখবো? আমার ক্ষতি করে কতটা ভালো থাকলে দেখতে চাই। রবির অভিযোগে ছন্দার স্বামীর জরিমানাসহ জেল হয়ে যায়। রবি পুরোপুরি রাজনীতিতে জড়িত হয়ে যায়। কলেজে পড়ার সময় রবির ড্রিম ছিল সারা জীবন রাজনীতি করবে। আজকাল ভাই, কারণ তাদের উচ্চাভিলাষী জীবনযাপনের চাহিদা পূরণ করা রবির পক্ষে সম্ভব না। রবি আসার পরে শান্তার পুরো ফ্ল্যাট নিয়ে নেয়, যেখানে এক রুমে বাচ্চাদের কোচিং, অন্য 2 রুমে তারা শান্তিতে বসবাস করে। অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ।